দিন যায় তো রাত যায়। এভাবেই দিন যাচ্ছিল। চারুর পরীক্ষা এসেই গেল, দিনে পড়ার সময় হয়ে ওঠে না দেখে রাত জেগে প্রিপারেশন নিচ্ছে। ইদানিং বৃত্তের মুখোমুখি খুবই কম হয়। পরীক্ষার জন্য বৃত্ত ও তেমন একটা জ্বালাতন করে না, শুধু দূর থেকেই দেখে চোখের শান্তি মেলায়। কাল থেকে পরীক্ষা শুরু হবে চারুর। তাই রাতে পড়ছিল চারু। বৃত্ত চারুর ঘরের কাছে এসেও বারবার ফিরে যাচ্ছে। হাত বাড়িয়ে দরজায় টোকা দিতে গিয়েও থেমে যাচ্ছে। ফের হাত বাড়িয়ে টোকা দিবে তার আগেই দরজা খুলে গেল। চারু চমকাল, বৃত্তকে এমন সময় আশা করেনি। রাত তখন 2টা। চারু চোখ ঘুরিয়ে চারপাশটা দেখে নিল। কাউকে নজরে এলো না। চারু ভারী স্বরে প্রশ্ন ছুড়ল, এত রাতে আপনি এখানে? হিমসিম খেল বৃত্ত, কি যে বলি। মাথা চুলকে বলল, ওই আসলে তুমি কি পড়ছিলে? হুমুম। ওহ, খেয়েছ? হুমুম। কাল থেকে তো পরীক্ষা, পড়তে কোনো প্রবলেম হচ্ছে না? না। বৃত্ত হাসফাস করল। আর কি বলা যায়। কিছুক্ষণ চুপ থেকে চারুকে দেখল। চারু নীরবতা কাটিয়ে বলল, আর কিছু বলবেন? কেন? আমি একটু রান্নাঘরে যাব পানি খেতে। ওহ, যাও। বৃত্ত সরে দাঁড়াল। চারু যেতেই বৃত্ত মাথা চুলকে হাসল। আজ চারুর পরীক্ষা দুপুর 2টা থেকে শুরু। 1 মাস হবে। বৃত্ত সকালে কলেজে গেছে, তার সকাল বিকাল দুবেলায় ডিউটি আছে। চারু যাবে অন্য কলেজে সিট পড়েছে। পরীক্ষা হোক আর যাই হোক, তার রান্না বান্না করে বাড়ির সব কাজ করে পড়তে বসেছিল। এমন সময় ফোনটা বেজে উঠল। হাতে নিয়ে দেখল বৃত্ত লেখা। ফোনটা ধরল না। কয়েকবার বেজে উঠল, তবুও ধরল না। কেবল পড়াতে তার মনোযোগ আটকাল। বিকাল 5টায় পরীক্ষা শেষ হতেই চারু সোজা বাড়ি ফেরার পথ ধরল। অনেকটা দূরে গাড়ির জন্য দাঁড়িয়েছিল। এমন সময় পাশ থেকে কেউ ডাকল, চারু তাকাল। বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, আপনি? হুমম, বাড়ি ফিরছিলাম, ওইখানে গাড়ির জন্য দাঁড়িয়েছিলাম, তোমায় দেখে এখানে এলাম। পরীক্ষা কেমন হল? আলহামদুলিল্লাহ, ভালো। ওহ। বৃত্ত আর কিছু না বলে সোজা দাঁড়িয়ে থাকল। চারু আর চোখে তাকাল, কিছু বলছে না দেখে। চুপি চুপি ফের তাকাল। কেমন দেখাচ্ছিল, বড্ড ক্লান্ত, শার্টটা ও হালকা ঘামে ভিজে গেছে। চারু চোখ সরিয়ে নিচের ঠোঁট কামড়ে ধরে এদিক ওদিক চোখ ঘোরাচ্ছিল। একটা রিকশা আসতেই বৃত্ত হাত উঠিয়ে থামাল, তারপর চারুর দিক তাকিয়ে বলল, চলো যাওয়া যাক। চারু মাথা নেড়ে সম্মতি জানাল। রিকশাতে বসতেই বৃত্ত পাশে বসতে চাইলে চারু হালকা চেঁচিয়ে বলল, না, মানে আপনি অন্য গাড়িতে আসুন। বৃত্ত পাল্টা কোনো প্রশ্ন না করে মামাকে বলল, ও সেখানে বলবে, ওখানে নামিয়ে দিবেন, কেমন? আচ্ছা। ভাড়াটা বৃত্ত দিয়ে দিল। চারু আর ফিরে তাকাল না, কেবল বৃত্ত একাই তাকিয়েছিল। রাতে বাড়িতে খুশি ঝলক দেখা গেল। বেশ লোকজন এসেছে। বিন্দু আর বিন্তির এক বাড়িতেই বিয়ের প্রস্তাব এসেছে। 15 দিন পর এ বাড়ির 2 মেয়ের ধুমধাম করে বিয়ে। আজ রাতে এসে বিয়ের তারিখ পাকা করে গেল। এতে বাড়ির সবাই বেশ হাসি খুশি। চারুর কাল পরীক্ষা নেই, তাই সে রান্নাঘরে এটা ওটা রান্না করে সবার সামনে এনে দিচ্ছে। বৃত্ত ও সবার সাথে বসে আড্ডা দিচ্ছিল ঠিকই, তবে তার চোখ দুটো বারবার চারুর দিকে আটকাচ্ছিল। আজ কয়েকদিন হলো মেয়েটার সাথে কথা হয় না তেমন। দিশাস ছেড়ে অনুভূতিগুলোকে কিছুদিনের জন্য চাপিয়ে রাখল। খাবার টেবিলে হইচই পড়ল। বৃত্ত চুপচাপ কোনো কথা না বলে, কোনো দিক না তাকিয়ে খেয়ে ঘরে চলে গেল। চারু একবার তাকাল, আজ বৃত্তকে বড্ড কেমন কেমন দেখাচ্ছে। কাজ শেষ করে ঘরে গেল চারু। মায়ের কাছে বসে মাথায় তেল নিতে নিতে বলল, মা। হুমুম। আর কিছুদিন পর এ বাড়ির লেন শোধ হবে। তারপর আমি আর তুমি অনেক দূরে চলে যাব, তখন তোমায় কাজ করতে হবে না, আমিই সব করব। হ্যাঁ, আমিও তাই ভাবলুম। হুম। ছোট্ট একটা দায়িত্বে যেন চারু ভীষণ ক্লান্ত। মুখ ফুটে কাউকে বলতে পারে না, কেবল নিজের মাঝে লুকিয়ে রেখে মন ভারী করে। সেও তার মনকে বুঝতে পেরেছে, মন যে তার ডাকে সাড়া দিতে চাচ্ছে। বারবার মনকে বোঝাচ্ছে, মন বুঝছে কই। ভাবনার মাঝে ফোনে টুং করে একটা মেসেজ এলো, তাতে লেখা, ফ্রি থাকলে একটু ছাদে এসো। অনেকক্ষণ ফোনের দিক তাকিয়ে থেকে ফোনটা রেখে পড়তে বসো। ওদিকে ছাদে বৃত্ত অপেক্ষা করছিল। বেশ কিছুক্ষণ পর আরেকটা মেসেজ দিল, আসবে না। এতেও কোনো জবাব এলো না। এখনকার মতো হাল ছেড়ে একাই ছাদে বসল। আকাশে চাঁদ নেই, মেঘে ঢাকা পড়েছে। বৃত্ত আনমনে হাসল।
কাকিমা এখন কি কিছু করতে হবে? হ্যাঁ রে চারু, নারকেলগুলো কুড়ে দে, নাড়ু বানাতে হবে। আমি করে দেই আপা, আমার মাইডার কাইল পরীক্ষা আছে, একটু পড়ুক। আচ্ছা তুই যা। সকালে খাওয়া দাওয়া শেষ করে বিত্তের মা চারুর হাতে হাতে কাজ করছিল। মেয়ের বিয়ে বলে কথা, অনেক কাজ। তবে সেদিন চারুকে কটা করা কথা শুনিয়ে এখন ভালো ব্যবহার করছে। চারু রুমে চলে গেল। চারুর আজ পরীক্ষা না থাকলেও অন্য গ্রুপে পরীক্ষা আছে, তাই বিত্ত কলেজে গেছে। বিন্দু আর বিন্তি পার্লারে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। যাওয়ার আগে চারুকে ডাকল, কিন্তু চারু গেল না। বিত্তের মা আর চারুর মা একসাথে কাজ করছিল। তখন রুহি আবার এলো। বিন্দু আর বিন্তি পার্লারে গেছে শুনে সেও চারুকে জোর করে নিয়ে গেল, একা একা যাবে না বলে। কিরে তুই এখানে? আরে তোর বিয়ে আর আমি আসব না। চারু তুই তো আসতে চাইলি না, এলি যে। আমি জোর করে এনেছি, জোর করে আনতে গেলি কেন? কাল ওর পরীক্ষা। তো কি হয়েছে, বাড়ি গিয়ে পড়বে। চারু চুপ করে দাঁড়িয়েছিল। তার যে বলার মতো কিছুই নেই। বিত্ত ভাই কেমন আছো? বিত্ত হল থেকে ফিরে ঘরে এসে মাত্রই শার্ট চেঞ্জ করছিল। অর্ধেক খুলতেই রুহির আওয়াজ কানে যেতেই শার্ট পরে পেছনে তাকাল। আবার এসেছিস? তো আসব না, আমার হবু নন্দের বিয়ে বলে কথা। বিয়ে তো এখনো দেরি আছে, এত আগে এখানে কি? রুহি ভেতরে ঢুকে বিত্ত কাছাকাছি গিয়ে বলল, তোমার জন্য এসেছি। তোমায় ছাড়া থাকতে বড্ড কষ্ট হয় আমার। এই বেয়াদব বেহায়া মেয়ে মুখে লাগাম দে। জোরে একটা থাপ্পড় মারলে সব আবেগ উধাও হয়ে যাবে। বিত্ত ভাই, এটা আবেগ না, কতবার বলবো, সে যাই হোক, তোক দেখলেই আমার অ্যালার্জি বেড়ে যায়। বের হো রুম থেকে। যাব না, কি করবে হুম্মম? বিত্ত কান ধরে বের করে ঘরটা আটকে দিতে দিতে বলল, আমি যারে চাই সে আমায় চায় না, এদিকে আরেকটা জ্বালিয়ে মারছে। দরজা আটকে শার্টটা খুলল। তখন বাইরে থেকে কেউ দরজায় টোকা দিল। বিত্ত বিরক্ত নিয়ে বলল, দেখ রুহি, আমি মাত্রই আসলাম, বড্ড ক্লান্ত লাগছে, জ্বালাস না তো এখন। ওপাশ থেকে ওর এলো। আমি চারু। শার্টটা বিছানা ওপর ছুঁড়ে মারে জোরে হেঁটে দরজাটা দ্রুত খুলে দিল।